আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ভোটের অন্যান্য দফার জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। তৃতীয় দফার জন্য প্রচারের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন ভোট ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রার্থীদের নির্দিষ্ট সময় নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির উপর আলোকপাত করেছেন। খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার ৬ মে। এই দফায় পশ্চিমবঙ্গে ৭ সহ ৪৯টি আসনে ভোট নেওয়া হবে ২০ মে। এদিকে ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলেছে। সোমবার ৬ তারিখ পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। এই দফায় পশ্চিমবঙ্গের ৮টি সহ ৫৭টি আসনে ভোট গ্রহণ ২৫ মে। প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল রায়বেরেলি আসন থেকে তার মনোনয়নপত্র জমা দেন। দলের আরেক নেতা কিশোরীলাল শর্মা প্রার্থীপদ পেশ করেন আমেঠি আসনে। এদিকে কংগ্রেস নেতা উদিত রাজ উত্তর পশ্চিম দিল্লি, অভিনেতা রাজ বাব্বর গুরুগ্রাম, সমাজবাদী পার্টির নেতা নরেশ উত্তম প্যাটেল ফতেপুর লোকসভা আসনে প্রার্থীপদ দাখিল করেছেন। মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী কপিল প্যাটেল গতকাল ভিওয়ান্ডি লোকসভা আসনে তার মনোনয়নপত্র জমা দেন। চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১,৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে ৯৬টি সংসদীয় আসনে মোট ৪,২৬৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দাখিলকৃত সব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১,৯৭০টি মনোনয়নপত্র বৈধ পাওয়া যায়। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। লোকসভা নির্বাচনের তৃতীয় ও অন্যান্য দফার জন্য জোরদার প্রচারাভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃতীয় দফায় ৯৩টি আসনে মঙ্গলবার ৭ই মে ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হবে আগামীকাল। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের পালামৌ ও সিসাইতে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি জনসভা করবেন। দুদিনের সফরে গত সন্ধ্যায় ঝাড়খণ্ড পৌঁছে তিনি চাইবাসায় এক জনসভা এবং রাঁচিতে রোড শো করেন। চাইবাসার সভায় শ্রী মোদী ঝাড়খণ্ডে এনডি জোটের শরিকদের তীব্র সমালোচনা করেন। গতকাল পশ্চিমবঙ্গে বীরভূম, মোহাম্মদপুর, বর্ধমানের তালিদ এবং নদিয়ার তেহট্টে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করেন প্রবীণ বিজেপি নেতা। দলের আরেক নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের ছোটে উদয়পুর, ভালসাদ এবং দিউ দমনে 3টি জনসভা করবেন। গতকাল রত্নগিরিতে তিনি আবারও বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে বিজেপি দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ গুজরাটের বানাসকান্থায় এক নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। আপ নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও আজ গুজরাটের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন। ওই রাজ্যে ৭ই মে এক দফায় ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া প্রার্থীদের সময় নির্দিষ্টভাবে নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দাখিলের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। হলফনামায় কোনো ঘর ফাঁকা রাখা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট আসনে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে জমা দেওয়ার শেষ দিন দুপুর ৩টের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে হলফনামার সঙ্গে সঙ্গেই নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হবে। চলতি লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার যাতে ভোটদানে উৎসাহিত হন সে বিষয়ে সব রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা এবং নির্বাচন কমিশনের মধ্যে এ বিষয়ে সহযোগিতার চুক্তি হয়েছে। কমিশন জানিয়েছে, চলতি লোকসভা ভোটের প্রথম দুটি দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফায় ৬৬.১৪ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১% ভোট পড়ে। নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোটের আগে আবহাওয়া বিশেষজ্ঞ, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংস্থার সঙ্গে চলতি তাপপ্রবাহের আবহে ভোটদানের হার বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও ভাইরাল হবার ঘটনায় দিল্লি পুলিশ এক্সের স্পিরিট অফ কংগ্রেস অ্যাকাউন্টের হ্যান্ডলার অরুণ রেড্ডিকে গ্রেপ্তার করেছে। দিল্লি থেকেই অরুণকে পাকড়াও করা হয়। এর আগে গত বৃহস্পতিবার তেলেঙ্গানা প্রদেশে কংগ্রেসের আইটি সেলের 5 সদস্যকে রাজ্য পুলিশ হেফাজতে নেয়। দিল্লি পুলিশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকেও এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার দায়ে তলব করে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তার উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, গ্রামীণ ব্যবস্থাপনার প্রতীক হিসেবে চিহ্নিত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করেছে। ইন্ডিয়া সিপিডি 57-এ বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী কম্বোজ সমাজের তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ওপর এর রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। লিঙ্গ সময়ের বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়েছে। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই কানাডা পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই ভারতীয় নাগরিক বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। করণপ্রীত সিং, কমলপ্রীত সিং এবং করণ ব্রার নামে ওই 3 জনের বিরুদ্ধে হত্যা এবং হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এরা সকলেই প্রায় 5 বছর ধরে ওই দেশে বসবাস করছেন। কানাডা পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তদন্ত চলবে। এদিকে এই গ্রেপ্তারের ফলে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে ছাপ পড়বে বলে মনে করা হচ্ছে। ভারত বরাবর এই বিষয়ে কানাডার আনা অভিযোগ অস্বীকার করেছে। গত সেপ্টেম্বরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, নিজ্জারকে হত্যা করার মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া ভারতের নীতি নয়। এর আগে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য ভারত খারিজ করে দেয়। বিদেশমন্ত্রক ইরান ও ইসরায়েল সফররত ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে ওই দুই দেশে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইরান এবং ইসরায়েল তাদের আকাশসীমা সম্প্রতি খুলে দিয়েছে। ওই অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত লাগাতার নজর রেখে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট আগামীকাল অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে এজন্য 3টি পরীক্ষা কেন্দ্র থাকছে। 2223 জন পরীক্ষার্থী ওই দেশ থেকে এবছর নিট পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন। এই 3টি কেন্দ্র হল আবুধাবির ইন্ডিয়ান স্কুল, দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুল এবং শারজার ইন্ডিয়ান স্কুল। উল্লেখ্য, ইংরাজি, হিন্দি, গুজরাটি এবং মালায়ালাম ভাষায় নেওয়া এই পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা 20 মিনিট। সকাল 9:30 থেকে বেলা 12টা পর্যন্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দেশের প্রথম সারির মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস বা বিডিএস পড়ার জন্য এই পরীক্ষায় অত্যন্ত ভালো নম্বর তোলা জরুরি। উল্লেখ্য, অ্যালোপ্যাথি ছাড়াও আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথির মতো দেশের চিরাচরিত চিকিৎসা শাস্ত্রে পঠন পাঠনের জন্য নিট একমাত্র প্রবেশিকা পরীক্ষা। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, দেশের পূর্বাংশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ভারতের কিছু অংশে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। সেই সঙ্গে উপকূল এলাকায় ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। কলকাতায় আজ 10ম ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইএসএল ফাইনালকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে। এবারে লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জয় করেছিল। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরুর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। গুজরাট 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 8ম স্থানে রয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 24 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের এই ম্যাচে মুম্বাই টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। 19 ওভার 5 বলে 169 রানে কেকেআরের সকলে আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 18 ওভার 5 বলে 145 রানে অল আউট হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি পুরুষদের বার্ষিক দলগত র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারত একদিনের ক্রিকেটে এবং টি20তে শীর্ষ স্থানে থাকলেও টেস্ট তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। গত বছর ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 209 রানে হারিয়ে অস্ট্রেলিয়া টেস্টে শীর্ষ স্থানে উঠে আসে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 5ম দফায় জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। অন্যান্য দফার জন্য জমে উঠেছে প্রচার। তৃতীয় দফার জন্য প্রচারের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। খবর শেষ হলো।